তো বন্ধুরা, শুভম চ্যাটার্জি অফিসিয়ালের আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে লক্ষ্মীনারায়ণের কাঠামোটা শুরু হয়েছে বা বানিয়েছি। আজকে অনেকটাই কাজ হয়ে গেছে। তো কতটা কাজ হলো তো তোমাদের চলো দেখাই। তো অনেকটা গরম পড়েছে, যার জন্য মাটিকে ভিজিয়ে রাখা বা মাটি ভিজেতে রাখার মানে একটা খুব কষ্ট হয়ে গেছে। এটাই হলো ব্যাপার। সব থেকে বড় প্রবলেম মাটির কাজ করতে গিয়ে এটাই ফেস করতে হচ্ছে। তো তাই জন্যই এত বড় দেখো একটা প্যাকেট চাপা দেওয়া হয়েছে, যাতে মাটিটা অন্তত একটু ভিজে থাকে, যেহেতু কাজ বাকি। তো এই হচ্ছে আমার কাজ আপাতত, এতটা অবধি হয়েছে। এখানেই হাতটা একটু সাপোর্ট দিয়ে রেখেছি যাতে এই জয়েন্ট থেকে খুলে না যায়, কারণ অনেক সময় মাটির কাজ করতে গেলেই ফেজটা হয়। তো এই মুখটা, এখানে নারায়ণের মুখ বসে গেছে। মুখের একটু চোখের প্রবলেম হয়েছে, দেখো এখানে চোখের এখানে একটু মাটি লেগে গেছে, এখানটাকে একটু মাটি কেটে আবার চোখটাকে খুব সুন্দর করতে হবে। আর তোমরা হয়তো ভাবছো যে এখনই ঠাকুর কমপ্লিট হলো না, তো তিলক করা কেন? তো এটা আমার একটু ব্যক্তিগত ভাব থেকে আমি করেছি তিলক, তো সেটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর এখানে এটা লক্ষ্মীর ফিগারটা আপাতত হচ্ছে, এতটা হয়েছে। লক্ষ্মীর পায়ের এখানেও একটুখানি সাপোর্ট দিয়ে রেখেছি যাতে এই জয়েন্ট থেকে খুলে না যায়, যেহেতু এই পাটা অনেক সময় এরকম আপনার মানে ব্যাপারটা কি হয়, যখন শুকোনোর ব্যাপার থাকে তখন পড়ে যায়, ঠিক আছে? তখন এই জন্য আমি একটু সাপোর্ট দিয়ে রেখেছি। আর এই হাতটায় গদারটা সাপোর্ট দেওয়া আছে। নারায়ণের একটা হাত পিঠে। তো এতটাই হয়েছে। আর এখানে যে ডিজাইনটা করা আছে, এখানে অনেক মাটির চালচিত্রর মতন কলকা বসবে। আর এই দেখো, এই হচ্ছে মা লক্ষ্মীর মুখ। এটা এখন সিরিজ করব, তো সিরিজ করার পর লাগিয়ে দেবো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ধাপে, পরবর্তী স্টেজে আরও নতুন কিছু কাজ নিয়ে আবার আর একটা ভিডিও করে তোমাদের দেব। তো চলো, ততক্ষণ অবধি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।